দর্শক, আপনাদেরকে সরাসরি যুক্ত করেছি হাইকোর্ট প্রাঙ্গণ থেকে। আপনারা দেখতে পাচ্ছেন যে এই মুহূর্তে শিক্ষকেরা আন্দোলন করছে। পুলিশ এবং যারা শিক্ষক রয়েছে, কোন দিকে দাঁড়াইছিলাম দেখতে পাচ্ছেন যে এই মুহূর্তে এখানে পুলিশ এবং আন্দোলনরত শিক্ষকেরা তারা মুখোমুখি অবস্থায় গিয়ে দাঁড়িয়েছে। আপনাদেরকে সরাসরি যুক্ত করেছি হাসান। পুলিশ এবং যারা আন্দোলনরত শিক্ষক রয়েছে তারা কিন্তু এখানে আন্দোলন করছে এবং এই বেশ কিছুদিন ধরে এই আন্দোলন চলমান রয়েছে। সেই আন্দোলনকে ঘিরে এখন কিন্তু যারা সাধারণ শিক্ষক রয়েছে তারা কিন্তু 20% বাস্তবায়নের দাবিতে কিন্তু তারা এখন বিক্ষোভ মিছিল করছে। দেখা যায় আপনারা দেখতে পাচ্ছেন যে মানুষ কিন্তু দেয়াল টপকিয়ে তারা এখানে এসে অবস্থান নিয়েছে। তারা এখানে দেয়াল টপকিয়ে মূলত এ পাশ থেকে ও পাশে যাওয়ার চেষ্টা করছে। আপনাদেরকে সরাসরি যুক্ত করেছি দৈনিক লাহকণ্ঠের সাথে আমি ইমরুল হাসান। এখানে পুলিশ এবং যারা সাধারণ জনগণ রয়েছে তারা তাদের সাথে এক উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি হয়েছে। আপনাদেরকে সরাসরি যুক্ত করেছি। বেশ কিছুদিন ধরেই আন্দোলনরত শিক্ষকেরা তারা তাদের দাবি জানিয়ে আসছিলেন। সেই দাবির প্রেক্ষিতেই মূলত এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে শিক্ষকের যেই দাবির প্রেক্ষিতে বেশ কিছুদিন ধরেই এখানে বিক্ষোভ মিছিল করছে। প্রথমে প্রেস ক্লাবে পুলিশের সাথে সংঘর্ষের ঘটনার পর কিন্তু তারা শহীদ মিনারে চলে গিয়েছিলেন। সেই শহীদ মিনার প্রাঙ্গণে তারা বেশ কিছুদিন অবস্থান করেছেন এবং ওখান থেকে তারা বের হয়ে এখন রোডের দিকে আসার চেষ্টা করছে। সেই প্রেক্ষিতে পুলিশ ঠিক হাইকোর্টের সামনেই তাদেরকে আটকিয়ে দিয়েছে। আপনাদেরকে সরাসরি যুক্ত করেছি দৈনিক লাহকণ্ঠের সাথে। আপনারা দেখতে পাচ্ছেন যে হাজার হাজার পুলিশ কিন্তু ইতিমধ্যে রওনা দিয়ে পুলিশ এবং আন্দোলনরত শিক্ষকেরা তারা কিন্তু দফায় দফায় বিক্ষোভ মিছিল করছে। পুলিশের সাথে মুখোমুখি অবস্থায় গিয়ে দাঁড়িয়েছে শিক্ষকেরা। তাদের বেশ কয়েকটি মৌলিক দাবি ছিল। সেই দাবির প্রেক্ষিতে বিভিন্ন রাজনৈতিক দলসমূহের নেতৃবৃন্দ তারা এখানে অবস্থান নিয়েছিলেন এবং তাদের সাথে একাত্মতা পোষণ করেছিলেন। সেই প্রেক্ষিতে কিন্তু এখানে আজ শিক্ষকরা তারা দাবি না মানা পর্যন্ত ঘরে ফিরবে না এবং সরকার কিন্তু তাদের 5% দাবি মেনে নিয়েছিল, কিন্তু পরপরও সে সরকারের যেটুকু সরকার মেনে নিয়েছে সেই দাবিগুলোতে শিক্ষকেরা সন্তুষ্ট হতে পারেনি বিধায় আবার তারা নতুন করে তারা আন্দোলনে নেমেছে এবং খুব শান্তিপূর্ণভাবেই তারা তাদের প্রোগ্রামগুলি করছে। আপনাদেরকে সরাসরি যুক্ত করেছি দৈনিক লাহকণ্ঠের সাথে আমি ইমরুল হাসান। আপনারা দেখতে পাচ্ছেন যে জাতীয় পতাকা হাতে এবং থালা বাটি হাতে কিন্তু তারা রাস্তায় নেমেছে। আপনাদেরকে সেটি দেখানোর চেষ্টা করছি। তাদের পূর্ব কর্মসূচির অংশ হিসাবে থালাবাটি নিয়ে তারা রাস্তায় নামার কথা ছিল, সেই প্রেক্ষিতে তারা কিন্তু এখন রাস্তায় নেমেছে এবং বিক্ষোভ মিছিল করছে। আপনাদেরকে যদি আরেকটি বিষয় জানিয়ে রাখতে চাই,
আপনাদেরকে যদি আরেকটি বিষয় জানিয়ে রাখতে চাই যে অংশগ্রহণকারীরা ক্ষুধার্ত অবস্থায় কিন্তু তারা দিন পার করছে। তারা যেটি জানিয়েছে যে আমরা ঠিকমতো খাওয়া দাওয়া সহ নানান জটিলতার মধ্যে দিয়ে তারা তাদের আন্দোলন পার করছে। শেষমেশ তারা থালাবাটি নিয়ে রাস্তায় নামার কর্মসূচি দিয়েছিল। এর আগে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের এমপিও ভোক্তা শিক্ষকেরা 20% বাড়ি ভাড়া সহ 3 দফা দাবি আদায়ের লক্ষ্যে 3 দফা দাবি আদায়ের লক্ষ্যে তো এখানে তারা আন্দোলন করেছে এবং আপনাদেরকে সরাসরি যুক্ত করেছি দৈনিক লাখকণ্ঠের সাথে আমি ইমরুল হাসান। বেশ কয়েকদিন ধরেই তারা প্রেস ক্লাব প্রাঙ্গণে অবস্থান নেওয়ার পর সেখান থেকে শহীদ মিনারে তারা অবস্থান নিয়েছিলেন এবং তারা বিভিন্ন দাবি দাবা নিয়ে বেশ কিছুদিন ধরেই তারা সরব অবস্থান তারা পালন করছে। ইতিমধ্যেই তারা যেটি দাবি করেছে যে 100 জনের অধিক শিক্ষক অনশন কর্মসূচি পালন করছে, বাকিরা অবস্থান কর্মসূচি পালন করছে। আমাদের দাবি আদায়ের লক্ষ্যে আগামীকাল ভুখা মিছিল তারা বের করবে। শিক্ষকেরা জানান অংশগ্রহণকারীরা ক্ষুধার্ত অবস্থায় রাস্তা মিছিল করে নিজেদের দাবি ক্ষোভ প্রকাশ করবেন ভুখা মিছিলের মাধ্যমে। ন্যায্য সম্মান না পাওয়া পর্যন্ত তারা ঘরে ফিরে যাবে না, যেটি জানিয়েছেন শিক্ষক নেতা দেলোয়ার হোসেন আজিজি। আরো বলেন যতক্ষণ দাবি আদায় না হবে ততক্ষণ সারা দেশে শিক্ষকেরা রাজপথ ছাড়বে না তিনি জানিয়েছেন। প্রয়োজনে আমরা রক্ত দেব, তবু আমাদের দাবি আদায় করেই ঘরে ফিরবো তিনি জানিয়েছেন। এবং আপনারা আরেকটি বিষয় যদি জানিয়ে রাখতে চাই যে এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা তারা কিন্তু সদা প্রস্তুত অবস্থায় রয়েছে এবং পুলিশের জল কামান সহ সাজোয়াগ যান জল কামান সহ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের সাথে সাথে বাংলাদেশ বর্ডার গার্ডের যে সদস্যরা রয়েছে বিজিবি তারাও কিন্তু হাইকোর্টের প্রাঙ্গণে অবস্থান নিয়েছে এবং যে কোনো প্রকার অনাকাঙ্ক্ষিত ঘটনা মোকাবেলা করার জন্য পুলিশ সদা প্রস্তুত অবস্থায় রয়েছে। আপনাদেরকে সরাসরি যুক্ত করেছি আমি ইমরুল হাসান। আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যে বেশ কয়েকদিন ধরে চলমান আন্দোলনের অংশ হিসাবে আজ শিক্ষকেরা কিন্তু থালাবাটি হাতে রাস্তায় নেমে তারা বিক্ষোভ মিছিল করছে এবং আপনাদেরকে সরাসরি সেটি দেখানোর চেষ্টা করছি। আপনারা দেখতে পাচ্ছেন যে একজন কিন্তু থালাবাটি হাতে তারা রাস্তায় নেমেছে এবং তারা বিক্ষোভ মিছিল করছে। আপনারা দেখতে পাচ্ছেন যে বাংলাদেশের জাতীয় পতাকা হাতেও তারা রাস্তায় নেমেছে এবং তারা যেটি বলছে যে কোনো প্রকার অনাকাঙ্ক্ষিত ঘটনা মোকাবেলা করার জন্য শিক্ষকেরা সদা প্রস্তুত অবস্থায় রয়েছে। আপনাদেরকে সরাসরি যুক্ত করেছি দৈনিক লাখকণ্ঠের সাথে আমি ইমরুল হাসান। যেদিকে চোখ যায় সেদিকেই হাজার হাজার শিক্ষক তারা কিন্তু অবস্থান নিয়েছে এবং বিক্ষোভ মিছিল করছে এবং তারা যেটি জানিয়েছিলেন যে 500 টাকা থেকে চিকিৎসা ভাতা বাড়িয়ে 1500 টাকা এবং বাসা ভাড়া বাড়ানোর তারা যে দাবিগুলি করেছিলেন সেটি কিন্তু এখানে তারা জানিয়েছিলেন। বেশ কিছুদিন ধরে শিক্ষকেরা মূলত তারা আন্দোলন করছে এবং সেই আন্দোলনের প্রেক্ষিতে আজ শিক্ষকেরা শহীদ মিনারের সামনে থেকে এসে তারা এখন ঠিক হাইকোর্টের সামনে তারা অবস্থান নিয়েছে এবং আপনাদেরকে যে আরেকটি বিষয় জানাতে একটা চাই, বাড়ি ভাড়া সহ বাড়ানো সহ বেশ কয়েকটি দাবি নিয়ে শিক্ষকেরা তারা আন্দোলন করছে। গত 17 অক্টোবর দুপুর 2টা থেকে কেন্দ্র শহীদ মিনারে আমরণ অনশন কর্মসূচি শুরু করেন তারা। সেই হিসাবে প্রায় 42 ঘন্টা অনশন চলছে। এতে বেশ কিছু শিক্ষক অসুস্থ হয়ে পড়েছেন। এদিকে রোববার 19 অক্টোবর ভোরে শিক্ষকদের খোঁজখবর নিতে শহীদ মিনারে যান এনসিপি নেতা হাসনাত আবদুল্লাহ ও তাসনিম জারা। তারা দাবি না মানা পর্যন্ত শিক্ষকদের আন্দোলন চালিয়ে যাওয়ার পরামর্শ দিয়েছেন। এমপিও ভোক্তা শিক্ষক জাতীয়করণ প্রত্যাশী জোটের সদস্য সচিব অধ্যক্ষ দেলোয়ার হোসেন আজিজি হাসনাত আবদুল্লাহ তাসনিম জারার ছবি নিজের ফেসবুক আইডিতে শেয়ার করে তার
পরামর্শ বিষয়টি তিনি নিশ্চিত করেছেন। অন্যদিকে আন্দোলনরত শিক্ষকেরা আজ শিক্ষা ভবন অভিমুখে ভুখা মিছিল কর্মসূচি পালন করছে। সেই কর্মসূচি থেকে আপনাদেরকে সরাসরি যুক্ত করেছি। রাতের জোটের সদস্য সচিব অধ্যক্ষ দেলোয়ার হোসেন আজিজি তিনি আজকের এই কর্মসূচি ঘোষণা করেন। অধ্যক্ষ আজিজি তিনি যেটি গণমাধ্যমকে জানিয়েছেন যে তারা এই আন্দোলন দাবি আদায় না হওয়া পর্যন্ত তারা তাদের এই আন্দোলন চলবে। আপনাদেরকে যদি আরেকটি বিষয় জানিয়ে রাখতে চাই যে সামনে যাও, আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে আপনারা দেখতে পাচ্ছেন শিক্ষকেরা তারা তাদের সাথে শিক্ষকদের যে নেতা রয়েছে নাজিজি সাহেব তিনি কিন্তু এখন কথা বলছেন। আপনাদেরকে সরাসরি সেটি দেখানোর চেষ্টা করছি। আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য এবং যারা আন্দোলনরত শিক্ষক রয়েছে তারা কিন্তু মুখোমুখি অবস্থায় এখানে এসে দাঁড়িয়েছেন এবং তারা যেটি বলছেন যে তাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত কিন্তু তারা ঘরে ফিরে যাবে না। আমি অর্থ উপদেষ্টার সাথে আমি কথা বলবো, শিক্ষা উপদেষ্টার সাথে আমি কথা বলবো এবং আপনারা যদি কথা বলেন আমার কথা শুনবেন না, আমার কথা শুনতে হবে। আমার কথা যে বুঝেন এই আন্দোলনের মধ্যে আমার সে কারণে সীমায় না আছে, আমাদের পকেটের টাকা আন্দোলন করি। ওই যে রবিবার আসছি আমি নিষেধাজ্ঞা কোনো সম্পর্ক করি সব ভাইরা এখানে আসছি। সুতরাং আপনার থেকে অনেক বেশি মায় আমার এই আন্দোলনের জন্য আমাদের কথা কিন্তু দিয়ে দিচ্ছি। পরিবর্তন আপনাদের সাথে আমরা বারবার দফায় করবো, কি হচ্ছে না হচ্ছে সবটা যাবো। পরিবর্তন যখন খুশি আমার এখানে চলে আসবেন। উনি নিজে দায়িত্ব নিয়েছেন, অর্থ সাথে নিজে কথা বলবেন, শিক্ষকদের সাথে নিজে কথা বলবেন। সুতরাং ওনাদের প্রতি আমাদের আস্থা রাখতে হবে। কিন্তু আমরা কিন্তু আমাদের কোথায় চলে যাই, আমরা চলে গেছি, আমরা কি টুর্নামেন্ট ক্যান্সেল করছি। আপনাদের কাজ করবে কিন্তু শান্তিপূর্ণভাবে, যাতে কোনোভাবে কোনো ব্যক্তি আমাদের আন্দোলন চিন্তিত করা হয়। আমরা এখন ধরেন অনেক পুলিশ আমাদের জীবন করতে পারবে, কাজ করবে। আপনার বড় করবেন ভাবে সুনাম নষ্ট হবে কিনা, অবশ্যই হবে। আপনারা দেখতে পাচ্ছেন যেখানে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের সাথে দেখতে পাচ্ছেন কথা বলছেন শিক্ষক আজিজি। আমার কথা শুনেন, আমরা কি আমাদের শুনেন আমাদের এই কর্মসূচিতে হাজার গুণ কঠিন এবং গুরুত্বপূর্ণ কর্মসূচি হচ্ছে আমাদের কর্মসূচি। 6 লক্ষ
6 লক্ষ সরকারের শিক্ষক কর্মচারী আজকে কর্ম থেকে তারা প্রতিষ্ঠান এখন একেবারে বন্ধ হতে সফল। এটা সরকারকে বুঝতে হবে। আমরা প্রথম যেদিন বক্তব্য দিয়েছিলাম, আজকে আমাদের একই বক্তব্য। আমরা 6 লক্ষাধিক শিক্ষক কর্মচারী শ্রেণী কার্যক্রম বন্ধ করে দিয়েছি, পরীক্ষা বন্ধ করে দিয়েছি, অফিসিয়াল কাজ বন্ধ করে দিয়েছি। ততক্ষণ পর্যন্ত ন্যায্য দাবি মানা না হবে। দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু শিক্ষকেরা তারা কথা বলছেন এবং তারা যেটি বলছেন যে তাদের আমাদের উপদেষ্টা অপদার্থ ব্যক্ত উপদেষ্টা সে কিছুক্ষণ আগে মিডিয়ায় দেখলাম আমাদেরকে আহ্বান জানিয়েছেন যে আমরা ক্লাসে ফিরে যাওয়ার জন্য। আমি এখান থেকে বলে দিতে চাই, আপনার হয়তো 3 দফা মানবেন, না হলে আপনাকে বিদায় নিতে হবে। কেউ ব্যারিকেডে হাত দিবেন না। আমার শিক্ষকদের বলছি, কেউ ব্যারিকেডে হাত দিবেন না, তাহলে 6 লাখ শিক্ষক কিন্তু ক্ষতিগ্রস্ত হবে। আমি সরকারকে বলতে চাই, প্রয়োজনে বিজেপির সদস্য আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পুলিশের পাশাপাশি কিন্তু বিজিবির সদস্য তারাও কিন্তু মাঠে রয়েছে এবং যে কোনো প্রকার অনাকাঙ্ক্ষিত ঘটনা মোকাবেলা করার জন্য পুলিশের পাশাপাশি বিজিবির সদস্যরা তারা সদা প্রস্তুত অবস্থা রয়েছে। আপনাদেরকে সরাসরি যুক্ত করেছি হাইকোর্টের সামনে থেকে আমি ইমরুল হাসান। আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে একটু পর পর শিক্ষকেরা তারা আন্দোলনের ডাক দিচ্ছে এবং তারা বিভিন্ন প্রতিশ্রুতিও দিচ্ছে। তো এই ছিল আসলে হাইকোর্ট প্রাঙ্গণ থেকে শিক্ষক এবং পুলিশের যে মুখোমুখি অবস্থার তার সর্বশেষ।